সম্পূর্ণ নতুন একটা রেসিপি, খেতে হয়েছিল দুর্দান্ত। মাছের একই রকম রান্না না খেয়ে কখনো কখনো এরমভাবে লেবু পাতা তিল বাটা দিয়ে মাছটা রান্না করে দেখুন। আজ বানিয়েছিলাম এটা কাতলা মাছ দিয়ে। যে কোনো বড় মাছ দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি দেবযানী মণ্ডল, আপনাদের সকলকে দেবযানী রান্নাঘরে স্বাগত জানাই। এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো কাতলা মাছ। এবার এই মাছের মধ্যে হাফ লেবুর রস মাখিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার এখানে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো, দিয়েছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য। আর দিলাম সামান্য ধনের গুঁড়ো, আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এবার দিয়ে দিলাম আদা রসুনের বাটা। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব এবং মাছটা আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেবো। এবার এখানে কড়াইয়ে সামান্য পরিমাণে তেল নিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ, সামান্য আদা রসুন এবং কয়েকটা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এখানে 4 চামচের মতো দিয়ে দিলাম তিল। তিলটা দিয়ে খুব ভালোভাবে এটা কিছুক্ষণের জন্য ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটা মিক্সিং বোলের মধ্যে এটা ট্রান্সফার করে নিচ্ছি। ঠান্ডা করে অবশ্যই এটা নেবেন। তারপর এটা খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার আবারও কড়াই চাপিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে ম্যারিনেশন করে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভালোভাবে ভেজে নিয়েছি। খুব কড়া করে মাছগুলো কিন্তু ভাজা যাবে না, হালকা নরম অবস্থাতে মাছগুলো নামিয়ে নেবেন। এরপর সমস্ত মাছ নামিয়ে নেওয়ার পর বেটে রাখা মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এটা কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে পরে আবারও খুব ভালোভাবে মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এরপর এখানে দেখুন খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে, তেল একেবারে আলাদা হয়ে আসছে। এই পর্যায়ে সামান্য পরিমাণে লবণ, চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য এটা মিশিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো জল দিচ্ছি। জলের ব্যবহার খুব করা যাবে না, কারণ এই রান্নাটা গ্রেভি হবে, তাই এটা ঝোল হবে না, সেই জন্য খুব বেশি জলের ব্যবহার করবেন না। মাছগুলো যেহেতু কড়া করে ভাজা নেই, তাই খুব বেশিক্ষণ ঝোলের মধ্যে রাখলে এটা ভেঙে যেতে পারে। ঝোল যখন খুব ভালোভাবে ফুটে উঠবে এবং পরিমাণটা একটু কমে আসবে, তেল ছাড়তে শুরু করে দেবে, সেই পর্যায়ে আমরা আগে থেকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা লেবু পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব সময় মাছের একই রকম রান্না খেতে কারোরই ভালো লাগে না, তাই সুযোগ সুবিধা পেলে এইরকমভাবে কখনো কখনো তিল বাটা লেবু পাতা দিয়ে এই মাছের রান্নাটা করে দেখবেন। একটু অন্যরকমভাবে রান্না হয় এবং স্বাদ হয় দুর্দান্ত। দুপুরবেলা গরম ভাতের সাথে অবশ্যই একবার এই রান্নাটা বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান। বেশ কয়েকটা পাতা দিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। অবশ্যই ফ্লেমটা লোতে রাখবেন। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পাতার ফ্লেভারটাও এর মধ্যে চলে এসেছে এবং গ্রেভি একবারে রেডি হয়ে গেছে। এভাবে অবশ্যই একবার বাড়িতে এই রান্নাটা বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদ হয়। বিশ্বাস না হলে বাড়িতে রান্না করে খাওয়ার পর অবশ্যই একবার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রেসিপিটি কেমন লেগেছে। আর রেসিপি ভালো লেগে থাকলে রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।